সবাইকে গুড মর্নিং। আমরা এখান থেকে একটা ভাষা শিখেছি, সেটা হচ্ছে অহম লাহে লাহে, মানে আস্তে আস্তে ধীরে চলুন, তাই তো? প্রত্যেকটা গাড়ির পেছনে এরকম লেখা আছে অহম লাহে লাহে। আমাদের এখানে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি, তাই তো? আর ইউ হ্যাপি? নো? হোয়াই? Today I will go. Archie not happy. আরশি হ্যাপি না, কারণ হচ্ছে আরশি আজকে বাড়ি যাচ্ছে, ওর আবার পড়াশোনা শুরু হবে, এই জন্য, বুঝতে পারলে? আমি তো যা খুশি তাই করছিল, ঠিক তো? অলমোস্ট 4 থেকে 4.5 ঘন্টা স্টে ছিল আমাদের এই হোটেলটাতে। তারপর এখন সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো এখান থেকে স্টেশন অলমোস্ট 5 মিনিটের হাঁটা পথ। আর সকালবেলা আমাদের হেঁটে যেতে খুব একটা খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। সকাল সকাল যে যার লাগেজপত্র হাতে নিয়ে চলে এসেছি স্টেশনে। আর আমরা মাত্র 5 মিনিট হেঁটেই আমাদের হোটেল থেকে পৌঁছে গিয়েছি গুয়াহাটি স্টেশনে। ঘড়িতে এখন 6:14। আমরা ওখান থেকে বেরিয়েছি অলমোস্ট বলতে পারো 6টার দিকে। তো আস্তে আস্তে করে হেঁটে হেঁটে, আর ঠান্ডার সময় না অল্প হাঁটলেই যেন হাঁপিয়ে যেতে হয়, ভীষণ পরিমাণে একটা কীরকম শ্বাসকষ্ট টাইপের হতে থাকে। যাই হোক, আমাদের গুয়াহাটি স্টেশনে পৌঁছে আমাদের ট্রেন হচ্ছে 7:15-তে। তো এখান থেকে স্টেশনে এখনও ট্রেন এসে পৌঁছায়নি, তো সেই জন্য আমরা স্টেশনের ভেতরে এখন ঢুকবো না, কারণ এখানে আমাদের খাওয়া দাওয়া এখনও বাকি রয়েছে। টুকটাক চা টা খাবো, খেয়ে দিয়ে তারপরে আমরা এখানে, যদিও আমাদের 7:15-তে ট্রেন ছিল, কিন্তু তারপরেও লেট ছিল ট্রেন অনেকটাই। আমাদের চাটা খেয়ে এখন আমরা স্টেশনের ভেতরে আস্তে আস্তে করে ঢুকছি। ভীষণ সুন্দর ছিল ভেতরের স্টেশনটা, মানে একটা ট্রেডিশন ভাইব ছিল। তো এখানে দেখো মাস্কস অফ আসাম, তারপরে এরকম করে ডান্সের কিছু ডিভিশন ছিল, সব মিলিয়ে বলতে পারো ভীষণ সুন্দর ছিল। তো এইখান দিয়ে আমাদের ট্রেন যেহেতু এখনও এসে পৌঁছায়নি, তো আমরা কোথা থেকে কোথায় যাব বা এই স্টেশন থেকে কোন প্ল্যাটফর্মে দেবে সেটা কনফার্ম না হয়ে আমরা ওই প্ল্যাটফর্মে যাব না। যদিও ওইখানে মানে সবাই বলছিল যে এই নম্বর প্ল্যাটফর্মে দেবে, কিন্তু তারপরেও আমরা বোর্ডে না দেখে, কনফার্ম না হয়ে অন্য প্ল্যাটফর্মে গিয়ে তখন ব্যাগ ঠ্যাগ নিয়ে দৌড়ে আসতে আবার ভীষণই অসুবিধা হয়। বাড়ি থেকে যখন যাই আমরা কোথাও, তখন তো বেশিরভাগ সময় একবেলা বা দুবেলার খাবার নিয়েই যাওয়া হয়, কিন্তু এইবার জানো তো, মানে আসার সময় সব জায়গাতেই খাবারটা যেহেতু বাইরের হয়, সেই কারণে ভীষণ পরিমাণে টেনশন থাকে। আর ট্রেনের খাবার তো বুঝতেই পারো। আশির বাবা আর আমরা একবার দার্জিলিং থেকে ফিরছিলাম, তখন রাস্তা থেকে খাবার তুলেছিল, তো পুরো খাবারটা নষ্ট ছিল, জানো তো, আমরা কিচ্ছু খেতে পারিনি তখন। তারপর আবার অন্য স্টেশনে যখন থেমেছে তখন খাবার কালেক্ট করে তারপরে খাওয়া হয়েছিল। আমরা অনেকটা হেঁটে আমাদের গন্তব্য স্টেশনে প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছি। আর আরশি রাস্তায় বেরোলে এত পরিমাণে দুষ্টুমি শুরু করেছে যে কি বলবো। দেখো, এক জায়গায় দাঁড়ায় না, মানে হাত পা স্বস্তি থাকে না। শুধু ও নয়, বেশিরভাগ বাচ্চাদেরই দেখি এখন এইরকম ধরনের। আমি মাঝে মাঝে ভাবি, মানে কি করলে যে একটু সুস্থ হবে। ট্রেনে এখন একটা চানা নিয়েছি, তোমাদের দাদাভাই রুটি আর সবজি খেলো। চানাটার টেস্ট আছে। আমি দিতে বলেছি হচ্ছে লঙ্কা, আর হচ্ছে লঙ্কা দিতে বলিনি, শসা আর পেঁয়াজ দিতে বলেছে, আমাকে দিয়েছে বড় বড় কতগুলো লঙ্কা, কিন্তু টেস্ট লাগছে খেতে। এই দেখো কি সুন্দর সিনারি আজকে। ট্রেনে উঠে আমরা সবাই 2 থেকে 2.5 ঘন্টা ঘুমিয়ে তারপরে সকালের খাওয়া দাওয়া করে, তারপরে এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া চলছে আমাদের। তো দুপুরের আমাদের লাঞ্চের মেনুতে ট্রেনের থেকেই খাবার নেওয়া হয়েছিল। তো এখানে আমি নিয়েছিলাম ডিম, তোমাদের দাদাভাই মাছ নিয়েছিল। তবে মাছের পিসটা এতটাই ছোট ছিল, তোমাদের দাদাভাই বলছিল ব্লেড দিয়ে কেটে নাকি ওই মাছের পিসটাকে বানানো হয়েছে। যাই হোক, আর আমি কোথাও গেলে ডিম খেতে বেশি প্রেফার করি, কারণ আমার কেন জানি না মনে হয় মাছ মাংস ভালো করে ধোবে না, এরকম ধরনের একটা ব্যাপার। তবে কারিটা জানো তো একই থাকে, ডিমের কারি বলো, মাছের কারি বলো, মাংসের কারি বলো, ওই একটার মধ্যেই আলাদা আলাদা করে আর কি মাছটা দিয়ে দেয়, ডিমটা দিয়ে দেয়।
গল্প আড্ডা করতে করতে আমাদের বিকেলটা কেটে গিয়ে এখন প্রায় রাত হয়ে গেছে। সবাই মিলে একসাথে ঘুরতে গেলে ভীষণ আনন্দ হয়, আর এই নিয়ে প্রায় থার্ড টাইম ওদের সাথে ঘুরতে যাওয়া। আমি কভার করে নিই, মানে কেকটা কি পারপাসে কাটা হচ্ছে রিয়েলি? এটা খাওয়ার জন্য আনা হয়েছিল, কাটা হচ্ছে, কিন্তু এখন এটা 31st পারপাস কাটা হচ্ছে। আচ্ছা কাটো কাটো কাটো। ঠিক আছে ভাই, আমার মান সম্মান গেলে তোমার। ওরে বাবা রে, তুই ওটাকে গুঁড়ো করছিস, মান সম্মান গেলে মানহানি ছেড়ে দে, গুঁড়ো করছিস, আমি কেটে নেবো, ছাড়। এবার এখানে চলে আসো, আমরা বসে বসে খাবো। এদিকে চলে আসো মা, ফ্রুট কেক আমার ভালো। ওই যে বাবার ওখানে বসে পড়ো। এখানে বসো। এখানেই বসবো। তুমি হ্যাঁ তাহলে ভাই আমি তো কি সুন্দর র্যাবিট বানিয়ে দিব। এটা ভালো। बोला ना वो मेरा ही है। अरे आप समझते हैं ना हिंदी? दिमाग खराब हो जाएगा। मैं सकल दे बोल रही हूँ, मेरा ही पार्सल है। আসি আসি সবাই চুপ, তোমার একা গলা পাওয়া आप যাচ্ছে। रुको, मैंने दिमाग खराब हो जाती। तो कोलकाता हिडन गार्डन का बस आने के लिए बोलो। सबसे सकल बोला दीदी ये आपके पार्सल, दीदी ये आपके पार्सल, दीदी ये आपके पार्सल। लाडू बोलता हो আস্তে जाए। আস্তে तो लेना भी तो है, आपने बुक किया तो कोलकाता हिडन गार्डन का बस बोलो ना। अरे रुको ना, আসি বাবা এখানে শুয়েছে, আসি ওখানে। ব্যাস কটা বাজে টাইম এখন? 3:20 বাজে। আমরা নেমেছি হচ্ছে ডানকুনি স্টেশনে। অনেক লোকই নেমেছে, পেছন দিকে অনেক লোক আছে। সবাই একদম শীতে ঠান্ডায় কাবুকুবু কাবুকুবু। এই যে আসছি রানী। ঠান্ডা কেমন? ডানকুনি স্টেশনে মামা এসেছিল আমাদের নিতে। তো এখন আমরা এখান থেকে যাব হচ্ছে ডানলপে সোনাদার সমর্পিতাকে নামিয়ে দিয়ে, মানে ওরা ক্যাব ধরে নেবে এখান থেকে, আর আমরা চলে যাব বাড়িতে। যাই হোক, এই ব্লগটাকে আর বাড়ালাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কে কোথা থেকে ব্লগ দেখছো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু একদম কমেন্ট করে জানাতে ভুলবে না। পৌঁছে গিয়েছি আমরা ডানলপে, আর ডানলপ থেকে ওরা নেমে গেল, আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। মানে এখান থেকে ডানলপ থেকে আমাদের বাড়ি অলমোস্ট 10 মিনিটের পথ বলতে পারো। আর রাত যেহেতু গাড়ি একদমই ফাঁকা, মানে রাস্তা একদমই ফাঁকা, পৌঁছে যাব খুবই তাড়াতাড়ি।